স্বাধীনতা আন্দোলনে বাঁকুড়ার অমর কানন আশ্রম আজও মাথা তুলে দাঁড়িয়ে হেরিটেজের আশায়। অবিভক্ত বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের রেশ এসে পৌঁছেছিল রুখা সুখা লাল মাটির জেলা বাঁকুড়াতেও। ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে বিশেষ ভূমিকা রয়েছে ওই জেলার। আর ওই কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রয়েছে ঋষিকল্প গোবিন্দ প্রসাদ সিংহের। গোবিন্দ প্রসাদের আহ্বানে সাড়া দিয়ে 1925 সালের 2রা জুলাই ওই আশ্রমের দ্বারোদ্ঘাটন করেন জাতির জনক মহাত্মা গান্ধী। এছাড়াও পরবর্তী সময়ে এখানে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র, কাজী নজরুল ইসলাম রাও। কাজী নজরুল ইসলাম এই আশ্রমে বসেই লেখেন অমর কানন, মোদের অমর কানন। বনকে বলে রে ভাই আমাদের এই তপবন গানটি। আমাদের এই স্বাধীনতা সংগ্রামী, আমাদের এই জায়গাটা ছিল আগে মাছরাঙ্গার জঙ্গল। তখন আমাদের এখানে স্বাধীনতা সংগ্রামীদের চিকিৎসার জন্য এই জায়গাটা ব্যবহার করা হতো, কারণ এখানে আমাদের ইংরেজদের আনাগোনাটা একটু কম ছিল। আমাদের এখানে এসেছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি এসেছিলেন। তার ঠিক আগের দিনে আমাদের এসেছিলেন আমাদের মহাত্মা গান্ধীজি। উনি আমাদের মন্দির দ্বার উদ্ঘাটন করেন আমাদের মন্দিরের। এমনকি ওখানে পিছনে যে বাড়িটা দেখে আছে ওখানে উনি এক রাত্রি যখন ছিলেন, এবং তারপরে উনি এখানে আমাদের মন্দির উদ্ঘাটন করেন এবং আমাদের বিপ্লবীদের দেখে উনি যান। আমাদের ইনি হচ্ছেন গোবিন্দ প্রসাদ সিংহ। এনার সাথে ওনাদের খুবই ভালো সম্পর্ক ছিলেন, এবং ইনি হচ্ছেন আমাদের সরাসরি মায়ের দীক্ষিত। আমাদের কাজী নজরুল ইসলাম এখানে এসে আমাদের করর পাহাড়কে নিয়ে এবং অমরকাননকে নিয়ে গান লিখে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এখানে এক রাত্রি যাপন করেছেন। এমনকি এখানে আমাদের শ্রীমৎ স্বামী, আমাদের অনেক মহারাজজিরা ওনারা এসেছেন। আমাদের এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন। এনারা এখানে অনেক বিপ্লবীদের দেখে গেছেন। এখানে আমাদের 1 বছরের জন্য ব্যান্ড করে দেওয়া হলো আমাদের এই মাছরাঙ্গার জঙ্গল। তারপর আমাদের যিনি এখানে অমর কানন, একজন অমরনাথ নামে একজন ব্যক্তি, উনি বিপ্লবী ছিলেন এবং ওনার নাম অনুযায়ী আমাদের এই অমর কানন নাম হয়। এবং গোবিন্দ প্রসাদ সিংহ এনার অনেক অবদান আছেন। এখানে গোবিন্দ প্রসাদ কলেজ আছে, এমনকি আমাদের ঠিক অপোজিটেই আছে আমাদের দেশবন্ধু বিদ্যালয়। এমনকি এনার নাম অনুযায়ী আমাদের গোবিন্দনগর যে হসপিটাল, পিজির আগে আমাদের হসপিটাল বলা হয়, বাঁকুড়ার সবচেয়ে বড় হসপিটাল এনার নাম দিয়েই তৈরি। এনাকে তো বাঁকুড়ার গান্ধী বলা হয়। এনাকে আমাদের বাঁকুড়ার গান্ধী বলা হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে হ্যাঁ, কি বলবেন এই জায়গার মহিমা? আমি এই জায়গায় মহিমা বলবো, আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে আমি স্বাধীনতা সংগ্রামী হতে পারি নাই, কারণ আমি তখন হয়তো জন্মগ্রহণ করি নাই। কিন্তু আজ ওনার একটা এমন জায়গায় আমি দাঁড়িয়ে আছি যেখানে হাজার হাজার মানুষের পদধূলি পড়েছে, এত বড় বড় মানুষের পদধূলি পড়েছে। আমি এই জায়গাটাকে আমি দাঁড়িয়ে নিজেকে আমি অনেক মহান মনে করছি। এমনকি আমি অনেক এনাদের কাছে কৃতজ্ঞ এবং আমার বাবা মার কাছে কৃতজ্ঞ যে আমাকে এই একটা জায়গাতে জন্ম দেওয়ার জন্য আমি এই সব মানুষের একটা পদধূলি আমি পেতে পেরেছি, এবং এনাদের ছত্র ছায়া এবং আমাদের বড় বড় স্বামীজি, শ্রীমৎ স্বামী মুক্তিপদানন্দজি মহারাজ, যিনি আমাকে এখানে কাজের জন্য নিয়োজিত করেছেন এত সুন্দর একটা জায়গাতে, আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ এবং ওনাকে অনেক ধন্যবাদ। স্বাধীনতা আন্দোলন উপলক্ষে এখানে গান্ধীজি এসছেন এবং নেতাজি এসছেন, নজরুল এসছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এসছেন, এবং তৎকালের বিদগ্ধ ব্যক্তিত্ব সারা পশ্চিমবাংলা অধিকাংশই অমরকরণে এসছেন। রবীন্দ্রনাথ এসছেন। সেদিক থেকে নিঃসন্দেহে অমরকরণ একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান, এবং গোবিন্দ প্রসাদ সিংহকে কেন্দ্র করেই অমরকরণ থাকে বাঁকুড়া জেলার তৎকালের স্বাধীনতা আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের 1942 সালের আন্দোলনের যাবতীয় নেতৃত্ব গোবিন্দবাবু ওনার সহকর্মীদের নিয়ে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সারা বাঁকুড়া জেলায় তার সহকর্মী ছিলেন। সমস্ত ব্লকেই তখনকার দিনে, থানা বলতো, তখন ব্লক হয়নি, সমস্ত থানার যুবকরা, অধিকাংশ যুবক গোবিন্দবাবুর কর্মী হিসেবে কাজ করতেন এবং তার প্রত্যেকের সঙ্গে যোগাযোগ ছিল। সেই সময় তিনি এই অঞ্চল শিক্ষায় ভীষণভাবে অনগ্রসর ছিল। উনি প্রথম কাজ শুরু করেছিলেন শিক্ষা বিস্তারের, এবং সেই জন্য উনি ওইখানেই একটি পাঠশালা স্থাপন করেছিলেন। যে পাঠশালা করার জন্য জায়গা দিয়েছিল রানীগঞ্জের কানাইলাল মারোয়াড়ি নামে বলে একজন ভদ্রলোক, তার নামে কানাইলাল পাঠশালা তিনি প্রথম প্রতিষ্ঠা করেন শিক্ষা বিস্তার উদ্দেশ্যে।
এবং সেখান থেকে আস্তে আস্তে সমস্ত থানায় স্বাধীনতার পরে, 1942 স্বাধীনতার পরে যে স্বাধীন সরকার পশ্চিমবাংলায় বিধানচন্দ্র রায়ের সঙ্গে তার যথেষ্ট বন্ধুত্ব ছিল, সুসম্পর্ক ছিল। অমর কানন আন্দোলন থেকে 1942-এর যে আন্দোলন 1930-32 থেকে আরম্ভ হয়েছিল, 32-এর আন্দোলন থেকে আরম্ভ হয়েছিল। তারপর থেকে স্বাধীনতার জন্য যে সমস্ত আন্দোলন হয়েছে 1942 সালে, যে প্রখর আন্দোলন 1942 সালে, উনি অসহযোগ আন্দোলনে, গান্ধীজির অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। উনি কট্টরবাদী ছিলেন না, ওই গান্ধীজির ভাবধারায় ভাবিত ছিলেন এবং সেইভাবেই তিনি বাঁকুড়া জেলার থেকে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং তাকে, গোবিন্দবাবুকে, বাঁকুড়া জেলার তৎকালে যত যুব সম্প্রদায়, যত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব তাকে গুরুর মতো শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। তিনি বাঁকুড়ার গান্ধী নামেই পরিচিত ছিলেন, বাঁকুড়ার গান্ধী নামেই পরিচিত ছিলেন। এবং বাবার কাছ থেকে শুনেছি, নেতাজি যখন এসেছিলেন, আপনারা দেখবেন এখন ওই কোঁড়ো বলে যে গ্রামটা রয়েছে, পিচের রাস্তার বাঁ সাইডে ওখানে একটা পুকুর আছে। পুকুরের ডান সাইডে একটা টিনের গেট দেওয়া আছে, ওইখানে একটা দোতলা মাটির বাড়ি ছিল, কোঠা বাড়ি বলতো। গোবিন্দবাবু ওই বাড়িটায় থাকতেন, ওইখান থেকেই অমর কানন শুরুর সময় ওইখান থেকে যাওয়া আসা করে তার সকলকে নিয়ে অমর কানন আশ্রম, যা যাবতীয় কিছু যা করার উনি ওইখান থেকে যাওয়া আসা করেছিলেন। এবং ওই মাটির বাড়ি